অধিকারহীনতার ক্ষোভ থেকে ২৪শে গণঅভ্যুত্থান এমন মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক। তিনি বলেন, দীর্ঘদিনের বঞ্চনা আর অধিকার কেড়ে নেওয়ার কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, এরপর পাকিস্তানি আমলের বৈষম্য আর শোষণ, এই দীর্ঘ ইতিহাস পেরিয়েই বাঙালির স্বাধীনতার লড়াই। স্বাধীনতার পর সেই লড়াইয়ের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার নিশ্চিত করা, আর সেই লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয় ৭২-এর সংবিধান। মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রতিষ্ঠানটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনায় এসব বিষয় তুলে ধরেন ডক্টর শাহদিন মালিক। জাদুঘর নিয়ে যখন টানাপোড়েন হতে পারে, তিনি বলেন, অধিকারহীনতা বঞ্চনার বাস্তবতা থেকেই আসে ৭২-এর সংবিধান, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংবিধানের চেতনা থেকে সরে যাওয়ার অভিযোগও করেন তিনি। ব্রিটিশ আমলের থেকে যে আমাদের যে বঞ্চনা করা হয়েছিল, শোষণ করা হয়েছিল এবং আমাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখা হয়েছিল, কোনো অধিকার ছিল না, ওইটার যারা ওই বাস্তবতা দিয়ে যারা জীবনটা জীবন দিয়ে উপলব্ধি করেছেন, উপলব্ধি করেই তারা ৭২-এর এই সংবিধানটা রচনা করেছিল। কিন্তু অনেকাংশে তারাই আবার এটার বিচ্যুতির জন্য দায়ী ছিলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের পর এমন পতন সময়েরই দাবি ছিল। অধিকারহীনতার কারণে জমে থাকা ক্ষোভই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। একটা সরকার অত্যাচারী হতে হতে এমন অবস্থা চলে যায় তার তখন কোনো নৈতিক স্ট্যান্ডিং থাকে না। ওইটারই বহিঃপ্রকাশ ঘটেছিল এই আমাদের জুলাই আগস্টের ২০২৪-এর আন্দোলন এবং আন্দোলনের পরে ওই সরকারকে উৎখাত করার জন্য। কারণ এটা অবশ্যম্ভাবী পরিণতি, স্বৈর শাসকের এটাই অবশ্যম্ভাবী পরিণতি হয়। এ সময় আইন প্রণয়নে অধ্যাদেশের ব্যবহারের সমালোচনা করেন তিনি। বলেন, সংসদে আলোচনা ও অংশগ্রহণের মাধ্যমেই আইন প্রণয়ন হওয়া উচিত। আপনাদের মাইনুল মারুফ, ৭১, ঢাকা।